শুভ সকাল প্রিয় দর্শক। সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে আসছে নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি অনন্যা আশরাফ। আজ 30 জুন 2021। চলুন জেনে নেই দেশি পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। শুরুতেই রয়েছে সমকাল। সমকালের প্রধান সংবাদ শিরোনামে করেছে হাসপাতালে রোগীর চাপ, ৮০%ই ডেল্টা ধরনের সংক্রমিত। আইইডিসিআর এর প্রতিবেদন এটি। এবং এক মাসে রোগী বেড়েছে সাধারণ শয্যায় ২৮ এবং আইসিইউতে ২৬%। দর্শক, এরপর করোনা শেষ চিত্র। করোনায় আক্রান্ত ৯ লাখ ছাড়ালো, কাল থেকে কঠোর লকডাউন। অন্যদিকে সংসদে প্রধানমন্ত্রী বললেন টিকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। আরো একটি প্রতিবেদনে রয়েছে সাইদ খোকনকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বললেন ব্যর্থতা ঢাকতেই তাপস হয়রানি করছেন তাকে। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে অবহেলার মামলা, পুলিশের তদন্ত কমিটির কাজ শুরু, আরো একজনের লাশ উদ্ধার, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় বিশেষ প্রতিবেদন এটি। আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে অর্থ বিল পাস, কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ থাকলো। দর্শক, এরপর থাকছে যুগান্তরের প্রধান সংবাদ শিরোনাম সরঞ্জামে ব্যয় ১২.৫ কোটি টাকা, অস্ত্র পাচার নেই তবুও ক্রয়। এক লটে কেনা হয়েছে দুইটি অপারেশন থিয়েটার উইথ গাইডেড এয়ারফ্লো সিস্টেম, দুটি ডাবল ডেমো এলইডি লাইট উইথ ক্যামেরা সিস্টেম অ্যান্ড মনিটর, দুইটি মাল্টিপারপাস ইলেকট্রোমেকানিক্যাল ওটি টেবিল, দুইটি অটোমেটিক অ্যানেস্থেসিয়া মেশিন। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন সংসদে অর্থ বিল পাস, কালো টাকা সাদা করার সুযোগ বহাল। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে প্রধানমন্ত্রী সংসদে বলছেন টিকা সংগ্রহে যত টাকা লাগবে তা দেব। এরপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো আরো 1 মাস। অন্যদিকে সিলেটের হাসপাতাল নিয়ে একটি প্রতিবেদন, অকেজো পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। এবং সংসদে আমলাদের নিয়ে সমালোচনা, প্রতিক্রিয়া, জেলা মন্ত্রীর বিষয় আদালতের নির্দেশে বাতিল বললেন আলী ইমাম মজুমদার। এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান বললেন আমলা নির্ভরতা বেড়েছে 4 কারণে। অন্যদিকে লকডাউনে আওতামুক্ত থাকবে সংবাদপত্র। দর্শক, এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ শিরোনাম লকডাউন নিয়ে। কি হবে লকডাউনে? রাজস্ব খাত, ব্যাংক খোলা না রাখলে বিপদ, ঈদ সামনে রেখে নানামুখী জটিলতা, বেতন বোনাস নিয়ে শঙ্কা, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে। এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে ফের গণটিকা। এরপর আরো একটি প্রতিবেদন বাজেট নিয়ে, জরিমানা বাড়িয়ে কালো টাকা সাদার সুযোগ রেখে অর্থ বিল সংসদে পাশ করা হয়েছে। অন্যদিকে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় একটি প্রতিবেদন, ধ্বংসস্তূপ থেকে বের হলো আরো 1 লাশ, মগবাজারে বিস্ফোরণে অবহেলার অভিযোগে মামলা। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে নিম্নমানের বিটুমিন আমদানি নিয়ে সংসদে ক্ষোভ, এবং জালিয়াতির মাধ্যমে ছাড় নেয়া বিটুমিনের 19 ঘন্টার মধ্যে ফেরত, মানসম্পন্ন না হওয়ায় ন্যাশনাল ডেভেলপমেন্ট চালান আটক। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে মডার্না টিকা নিয়ে, মডার্নার 25 লাখ ডোজ টিকা আসছে, সৌদি ও কুয়েতগামীরা আগে ফাইজারের টিকা পাবে। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন উচ্চতায় 46.82 বিলিয়ন ডলার। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে বিএনপি ছাড়লেন আরো 2 কেন্দ্রীয় নেতা। দর্শক, সাইদ খোকনের সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন রয়েছে তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব বন্ধ করেছে দুদক, অভিযোগ করেছেন সাইদ খোকন। এরপর রয়েছে প্রথম আলো সংবাদ শিরোনাম তাপস খোকনের বিরোধ, পেছনে ক্ষমতার লড়াই। রীতিমতো সংবাদ সম্মেলন করে ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র তাপসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন
সাবেক মেয়র সাঈদ খোকন, এবং তিনি বলছেন ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারে ব্যাংক হিসাব জব্দে দুদক তৎপরতার পেছনে মেয়র তাপসের প্ররোচনা রয়েছে। এবং আরো একটি প্রতিবেদন, করোনা মোকাবেলায় জেলা সচিবদের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘটনা, বললেন খালিদ মাহমুদ চৌধুরী। এবং করোনায় লকডাউন নিয়ে একটি প্রতিবেদন, আক্রান্ত 9 লাখ ছাড়ালো, কাল থেকে কঠোর বিধিনিষেধ, করোনা মহামারী, একদিনে আরো 7,666 জন শনাক্ত, মারা গেছেন 112 জন। এরপর মগবাজার বিস্ফোরণ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, অবহেলার মামলা, 44 ঘন্টা পর দারোয়ানের লাশ উদ্ধার। এবং ইউরোকোপা ফুটবল নিয়ে একটি প্রতিবেদন, ফুটবলের অবিশ্বাস্য রাত। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, পাকিস্তানে কানাডার সমরাস্ত্র রপ্তানির অনুমতি বাতিল। দর্শক, প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, টিকার জন্য যত টাকাই লাগুক সরকার দেবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। এরপর কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ডেল্টা বাড়াচ্ছে জটিল রোগ, হাসপাতালে ভর্তি সর্বোচ্চ। ঢাকায় গত 10 দিনে আইসিইউতে রোগী বেড়েছে 129, সাধারণ শয্যায় 620 জন। এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, সংসদে প্রধানমন্ত্রী, জুলাই থেকে আবারও ভ্যাকসিন আসবে। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, কাল থেকে কঠোর লকডাউন, গার্মেন্টস ও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকছে, জরুরি সেবা ছাড়া বের হওয়া যাবে না, পুলিশ বিজিবি পাশাপাশি মাঠে থাকবে সশস্ত্র বাহিনীও। এরপর আরো একটি প্রতিবেদন বিটুমিন নিয়ে, জালিয়াতির বিটুমিন ফেরত এনে পুরো চালান আটক, তদন্ত কমিটি গঠন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি সংসদে। অন্যদিকে করোনা শেষ চিত্র, ফের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 112, শনাক্ত 7,666 জন। এবং আরেকটি প্রতিবেদন রয়েছে, আজও গোলকধাঁধায় বিএনপি, নির্বাচনকালীন নেতৃত্ব, নির্বাচনী বড় চ্যালেঞ্জ। দর্শক, এরপর থাকছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে প্রথমে রয়েছে করোনা নিয়ে টানা 3 দিন শতাধিক মৃত্যু, জেলা উপজেলায় অক্সিজেনের তীব্র সংকট। এবং মগবাজার ট্র্যাজেডি নিয়ে একটি প্রতিবেদন, 2 দিন পর ধ্বংসস্তূপে কেয়ারটেকারের লাশ। এরপর আরো একটি প্রতিবেদন, নৌ প্রতিমন্ত্রী বলেছেন জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেওয়া যুগান্তকারী সিদ্ধান্ত। এবং সংসদে প্রধানমন্ত্রী বলেন পর্যায়ক্রমে 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আরো একটি প্রতিবেদন রয়েছে, সংসদে অর্থ বিল পাস, 25% কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা, অর্থমন্ত্রী বলেন। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, পশ্চিমবঙ্গে রাজ্যপাল ধনকরে পদত্যাগ দাবি, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। এবং সাবেক মেয়র সাঈদ খোকন বললেন দুদকের কর্মকাণ্ড তাপসের প্ররোচনায়, এবং এর পরিপ্রেক্ষিতে তাপস বলেন এটি আদালত ও দুদকের বিষয়। দর্শক, এরপর চলে যাব আমাদের সময় প্রধান শিরোনামে রয়েছে, 8 জেলায় সংক্রমণ হার 50% বেশি, করোনা শেষ চিত্র এটি, 24 ঘন্টায় দেশে আরো 112 জনের মৃত্যু। এবং এরপর রয়েছে অর্থমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন, নানা ছাড়ে বিনিয়োগের ঢালি সাজালেন অর্থমন্ত্রী। অন্যদিকে সংসদে প্রধানমন্ত্রী, যত টাকাই লাগুক টিকা সংগ্রহ করব। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, অক্সফোর্ডের গবেষণায় করোনার টিকার মিশ্র ডোজ নিলে সুরক্ষা বেশি থাকছে। অন্যদিকে আরেকটি প্রতিবেদন রয়েছে, 4 কারণে ঘটতে পারে মগবাজারে বিস্ফোরণ, তিতাসে তদন্ত। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে সাঈদ খোকনের অভিযোগে তীর তাপসের দিকে, এবং আগামীকাল থেকে লকডাউন শুরু, ঘর থেকে বের হলেই শাস্তি। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে হুমায়ুন আহমেদের চিত্রকর্ম আত্মসাতে শাওনের মামলা। দর্শক, এরপর দেশ রূপান্তরের প্রধান শিরোনামে থাকছে, কালো টাকা সাদা করার শর্তহীন সুযোগ, সংসদে অর্থ বিল পাস। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন, শিক্ষা প্রতিষ্ঠান 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, 70 লাখ পরিবহন শ্রমিক খাদ্য সহায়তা পাবেন লকডাউনে।
এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে 2 ও 3 জুলাই আসছে 25 লাখ মডার্না টিকা। অন্যদিকে সংসদে প্রধানমন্ত্রী বলেন জুলাই থেকে পুরো দমে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। অন্যদিকে করোনা শেষ চিত্র নিয়ে একটি প্রতিবেদন, টানা 3 দিন শতাধিক মৃত্যু। আরেকটি প্রতিবেদন রয়েছে সাইদ খোকনকে নিয়ে সংবাদ সম্মেলনে সাইদ খোকন মেয়র তাপস দুদক নিয়ে হয়রানি করছে, তার অভিযোগ এটি। এবং আরো একটি প্রতিবেদন হচ্ছে লকডাউনে কঠোর থাকবে পুলিশ। অন্যদিকে আরো একটি প্রতিবেদনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ্যতা থাকার পরও নারী হওয়ায় শিক্ষক নিয়োগে না। এটি একটি বিশেষ প্রতিবেদন। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে সীমান্ত খুললে 5 লাখ টুরিস্টকে ফ্রি ভিসা দিবে ভারত। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেশের সর্বশেষ খবর এবং বিশেষ আয়োজনগুলো জানতে এবং দেখতে সংবাদ প্রকাশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।